একটা সময় টানা কাটার স্লোয়ার দিয়ে ব্যাটারদের কাছে প্রেডিক্টেবল হয়ে গিয়েছিলেন মুস্তাফিজ। চেন্নাইতে গিয়ে মাথা খুলেছে। ফিজের সঙ্গে কথা বলে ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, আজকাল ব্যাটার ও ম্যাচের পরিস্থিতি বুঝেই স্লোয়ার কাটার দেন, যে কারণে চলতি আইপিএলে সাফল্যও পেয়েছেন। সাইফুল রূপকের রিপোর্ট। মহেন্দ্র সিং ধোনির মতো মাথা আছে ওই টিমে, কেয়ারফুলি ফিল্ড প্লেসিংটা সম্পর্কে এবং ওই অনুযায়ী বোলিং করাটা। এবারই প্রথম নয়, নিজের প্রথম আইপিএলও রাঙিয়েছেন। রাসেলের স্টাম্প উপড়ে ফেলার মুহূর্ত হুহু করে চারদিকে ছড়িয়ে পড়ে। 2016-তে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মুস্তাফিজুর রহমান। তবে প্রাপ্তির দিক দিয়ে চলতি আইপিএলটাই হয়তো এগিয়ে রাখবেন দ্য ফিজ, কারণ ঠান্ডা মাথার ট্যাকটিশিয়ান MS ধোনির সান্নিধ্য, সাথে পেস বোলিং ওস্তাদ DJ ব্রাভোর টিপস, দুই মাস্টার মাইন্ডের ছোঁয়ায় মোস্তার বোলিংয়ে বেশ পরিবর্তন এসেছে, মাথাও নাকি খুলেছে, যা চোখে পড়েছে জাতীয় দলের সাবেক পেসার ও ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়েরের। খুব লক্ষ্য করছি যে ওর চেঞ্জ যেটা এসেছে ওর ফিল্ড প্লেসিং, ও এখন খুব কেয়ারফুলি ফিল্ড প্লেসিংটা সম্পর্কে এবং ওই অনুযায়ী বোলিং করাটা। মহেন্দ্র সিং ধোনির মতো মাথা আছে ওই টিমে এবং ডোয়েন ব্রাভো ওই টিমের বোলিং কোচ, সো এবং মুস্তাফিজের মতো বোলার, ওরা পারফেক্টলি মুস্তাফিজকে ইউজ করতে পারছে এবং যেভাবে ওরা ফিল্ড প্লেসিং করছে সেই ধরনেরই বোলিং মুস্তাফিজ করছে। হ্যাঁ, T20 এখানে ইন্ডিয়ার উইকেট অনেক ফ্ল্যাট, মাঠ ছোট, সো ধরেন বলাররা খরচে হবেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজ যেভাবে ওর এক্সপিরিয়েন্স শো করছে, যেভাবে ও কম রান দিয়ে ওভারগুলো শেষ করছে, এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েটেবল। বোলিংয়ে চেঞ্জেস কি দেখেন, কোনো ভ্যারিয়েশন দেখেছেন কিনা, বা পেস অন বা পেস অফ? ওর পেস অন পেস অফ ও এটা তো আছেই, কিন্তু ওর সিম পজিশনটা আপনি যদি দেখেন খুবই ভালো হয়েছে, ও বল ভেতরে আনতে পারছে, সো এইটা একটা বাঁহাতি বলারের জন্য খুবই মানে অ্যাডভান্টেজ আমি বলব। যেটা ও ভেতরে আনতে পারছে বলটা, ওর রিস্ক পজিশনটা খুবই ভালো হয়েছে, যার কারণে ওর সিমের শেপটা খুব ভালো থাকছে, এই কারণে বল ভেতরে আসছে। সো এই কিছু জিনিস নিয়ে হয়তো বা কাজ করেছে এবং আইপিএলেও হয়তো বা কাজ করেছে এগুলো নিয়ে ডোয়েন ব্রাভোর সাথে, সো আমার মনে হয় ওগুলোরই ফলো পাচ্ছে এখন। কাটার মাস্টার মুস্তাফিজের নামের সঙ্গে জুড়ে গেছে, সেই কাটার স্লোয়ার ব্যবহারেও ফিজ নাকি এখন বেশ পরিণত। আমার সঙ্গে মাঝখানে ওর একদিন কথা হয়েছিল, যেটা আমি বলেছিলাম ও প্রচুর, ওর যে অস্ত্রটা ও অনেক বেশি ইউজ করতো, সো ব্যাটসম্যানরা খুবই ইউজ টু হয়ে গিয়েছিল ওই বলটা খেলতে খেলতে। এখন মুস্তাফিজকে আমি যেটা বলেছিলাম যে ও যদি 140 ও বোলিং করতে পারে, ও যদি ও চেঞ্জ অফ পেসটা, ওর অস্ত্রটা ও বুঝে শুনে ইউজ করে, তাহলে ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সো সেটাই মুস্তাফিজ করছে হয়তো বা। ওভারে কয়টা স্লোয়ার, ধরেন 135-40-এ 3-4টা করলো আর 1-2টা স্লোয়ার কাটার করলো, এরকম? ইট ডিপেন্ডস, মানে সিচুয়েশনটা কি, ওই সময় কি আসলেই স্লোয়ারটা দরকার কিনা, ওই সময় কি আসলেই ডিমান্ড করছে কিনা ওই স্লোয়ারটা, নাকি ওই সময় একটু আমার পেসটা ডিমান্ড করছে, সো কোন লেনটা ডিমান্ড করছে, সো এই জিনিসগুলো হয়তো বা মুস্তাফিজ কথা বলেছে, ধোনি আছে। বিশ্বকাপে ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে কতটুকু আশা করা যায় তাকে নিয়ে? আইপিএলে যেহেতু সাকসেসফুল হচ্ছে, তার মানে অবশ্যই ওই জিনিসটা ওর জন্য বেনিফিটেড, সো এইটা যদি ও ধরে রাখতে পারে এবং যে এক্সপিরিয়েন্সটা ও গ্যাদার করলো, এটাই যদি ওয়ার্ল্ড কাপে ও প্রডিউস করতে পারে, তাহলে আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকবে। সাইফুল রূপক, 71। আইপিএল যেখানে আসলে